হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, সাকসেস এই জিনিসটার সাথে আমাদের কিন্তু লাইফ টাইম রিলেশন আছে। আমরা এই জিনিসটাকে পাওয়ার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো কাজ কিন্তু আমরা করতে পারি, কিন্তু তবুও আমরা সঠিক সময়ে সঠিক কাজ করে থাকলেও কিন্তু সবার কাছে কিন্তু সাকসেসটা কিন্তু সময় মতন কিন্তু আমাদের আসে না। ঠিক সেরকমই আমরা যত পরিশ্রমই করি না কেন, আমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো সব কাজে সব সময় সঠিকভাবে সাকসেস কিন্তু আমরা এখনো পাই না বা পাচ্ছি না। এইরকমই যারা আমরা ইউটিউবে কাজ করছি, ইউটিউবে সময় মতো ভিডিও দেওয়া, সব ভালোভাবে ভিডিও এডিটিং করা, কোয়ালিটি মেনটেন করা, এই সব কিছুর মধ্যেও কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে সাকসেসের মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যারা খাস করে আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, কিছুদিন ধরে কাজ করছি, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রযোজ্য এই জিনিসটা। তো বন্ধুরা, আজ তোমাদেরকে এই জিনিসটা বলবো যে যারা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলে আমরা ভবিষ্যতে একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য চিন্তা করছি, ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ঠিক তাদের জন্য, ঠিক যেরকম আমার জন্য ঠিক তোমার জন্য। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে যে 4টি পয়েন্ট বলবো ইউটিউবের ক্ষেত্রে, ঠিক যেরকম আমি একজন নতুন ইউটিউবার হিসাবে যে সমস্যাগুলো আমার প্রবলেম সম্মুখীন হতে হচ্ছে, ঠিক সেরকমই হয়তো তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তোমাদেরও কিন্তু এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। আর আগামী দিনে কিন্তু তোমাকে তোমার নিজেকেই কিন্তু তোমার এই জিনিসগুলোকে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে হবে। তো সেই এক একটা পয়েন্ট কিন্তু অবশ্যই প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই কমসে কম একবার হলেও ফুল ভিডিওটা দেখে তারপরে কিন্তু কেটে কেটে দেখবে, না হলে কিন্তু কিছু জিনিস তোমার থেকে মিস হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। কিছুটা সময় এক্সপ্লেন করে কিন্তু তুমি এই ভিডিওটা দেখে নাও, কমসে কম কিছু জিনিস কিন্তু তোমার কিন্তু মাথায় ঢুকে যাবে। এবং আমি একজন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার যে প্রবলেমগুলো হচ্ছে এবং যেই সমস্যাগুলো আমাকে ঠিক করা প্রয়োজন, তোমাদেরও কিন্তু অবশ্যই সেই সমস্যাগুলো হচ্ছে এবং সেগুলো কিন্তু তোমাদেরও ঠিক করতে হবে। তো বন্ধুরা, আমরা আজকে যেই পয়েন্টে আমরা সবার প্রথমে চলে যাব সেটা হচ্ছে সাকসেস আমরা কি করে পাবো, খাস করে ইউটিউবে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে হয়। আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কিন্তু আমাদের সম্পূর্ণ 90 দিনের মধ্যে পূর্ণ করতে হয়। কিন্তু আমরা কি সবাই সেটা করতে পারি? অবশ্যই পারি না, বা অনেকে হয়তো পারেও। কিন্তু যেসব পয়েন্টগুলো আমাদের মাথায় রাখা উচিত সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করা উচিত। তবে কিন্তু বুঝতে পারবো তো আমাদের চ্যানেলে যে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার গ্রো হচ্ছে না, চ্যানেলটাকে বুস্ট করতে পারছি না, এই সব সমস্যাগুলো মোটামুটি 3 থেকে 4টে পয়েন্টের মধ্যে কিন্তু রয়ে গেছে, যেই পয়েন্টগুলো কিন্তু আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। কিন্তু আজকের দিনে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যাডজাস্ট করলে কিন্তু তোমাকেও কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। মানে তোমাকেও কিন্তু সময়টা অ্যাডজাস্ট করতে হবে। 1 বছরে হবে না, 2 বছরে, 2 বছরে হবে না, 3 বছরে হবে। তো বন্ধুরা, অবশ্যই খুব সামান্য সামান্য জিনিস কিন্তু আমরা অ্যাডজাস্ট করে চলি বলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে না, ভিউজের সংখ্যাও কিন্তু বাড়ছে না। আর তার সাথে সাথে ভিউজ না বাড়লে সাবস্ক্রাইবারও বাড়বে না। তো বন্ধুরা, আজকে যে পয়েন্টটা আমি তোমাদেরকে সবার আগে বলবো সেটা হচ্ছে ভিডিও আপলোডিং। বন্ধুরা, আমরা যারা ভিডিও ইউটিউবে ছাড়ি আমরা কিন্তু অবশ্যই, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তবে বন্ধুরা, একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই, রেগুলার ভিডিও আপলোড করতে হবে তার মানে এই নয় তোমাকে যে কোনো সময় যে কোনো ভাবে তুমি ভিডিওটা শুট করলে আর আপলোড করে দিলে। তো তোমাকে কিন্তু একটা সময়, মানে তোমাকে নির্দিষ্ট যেই ভিডিওটা যেই সময় তুমি আপলোড করো, যেরকম ধরো সপ্তাহে তুমি 2টো ভিডিও আপলোড করবে বা প্রতিদিন একটা ভিডিও আপলোড করতে চাও বা 3 দিনে একটা ভিডিও আপলোড করতে চাও, তোমাকে সেই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে। আর তার সাথে সাথে যে টাইমিং, প্রত্যেক দিন বা 2 দিনে একদিন বা 1 সপ্তাহে একটা, যেরকম সময় তুমি ভিডিওটা আপলোড করো পুরো দিনের মধ্যে কিন্তু সেই সময়টাকে মেনটেন করতে হবে। যখন তোমার ভিডিও আপলোড করার সময়, তুমি কখনো সকাল 8টায়, কখনো দুপুর 10টায়, কখনো বিকেল 4টে, এরকম সময় কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই নির্দিষ্ট একটা সময় মেনটেন করে তবেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এরপর আমরা যেই চলে যাব সেটা হচ্ছে
ভিডিও কোয়ালিটি। এরপরে যে আমরা চলে যাচ্ছি যে পয়েন্টটাতে, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। এই ভিডিও কোয়ালিটি বলতে গেলে কিন্তু একটা অনেক বিস্তারিত, অনেক বড় ব্যাপার হয়ে যায়। ভিডিও কোয়ালিটি বলতে গেলে সম্পূর্ণ আমার পার্সোনাল কাজকর্ম, যেটা আমি নিজে করছি ভিডিওর দৌরান, ভিডিও এডিটিং, ভিডিও শ্যুট, মোবাইলের যে ভিডিও, তোমার যে মানে মোবাইলের যে ব্যাপারটা আছে 1080, 1720, 480, তো এই যে সিস্টেমগুলো 4K 2K, তো এই সিস্টেমগুলো কিন্তু ভিডিও কোয়ালিটিকে আরো ভালো করে তোলে। তো আজকের দিনে মোবাইলে যে ক্যামেরার যে প্রোগ্রামগুলো আছে, সেগুলো কিন্তু যত তুমি খরচা করবে তোমার মোবাইলে, তত তার কিন্তু ভিডিও কিন্তু কোয়ালিটি আরো ভালো হবে, শুটিং গুলো কিন্তু আরো ভালো হবে। কারণ হতে পারে তোমার যে ভিডিওর কোয়ালিটি, তুমি যে মোবাইলে ভিডিও করছো, তাতে আপছা হতে পারে, ঘোলা ঘোলা লাগতে পারে, সেরকম ভালো লাগছে না। তো এই সিস্টেমগুলো তোমার ভিডিওতে থাকে, তাহলে কিন্তু মানুষ কিন্তু তোমার ভিডিওটাকে অতটা পছন্দ করবে না, তারা কিন্তু স্কিপ করে চলে যাবে। হয়তো থাম্বনেলটা তুমি ভালো বানাচ্ছ, কিন্তু ভেতরে ঢুকে যখন ভিডিওটা দেখবে, তখন কিন্তু তার ভালো না লাগার জন্য সে কিন্তু সাইড হয়ে চলে যাবে। তো ভিডিও কোয়ালিটি কিন্তু একটা প্রচন্ড ভালো জিনিস, যেটাকে তোমাদের কিন্তু অ্যাডজাস্ট করলে চলবে না। অবশ্যই ইউটিউবে কাজ শুরু করেছো, তো তার জন্য অবশ্যই তোমাকে কিছু পয়সা খরচা করে আসতে হবে। একটা ভালো মোবাইল কিন্তু তোমার প্রয়োজন, কমসে কম যেই মোবাইলটা দ্বারা তুমি কিন্তু ভিডিওটা শুট করবে, তো এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন। তো অবশ্যই বন্ধুরা, ভিডিও কোয়ালিটি কিন্তু একটা বহুত বড় জিনিস, এটার সাথে কিন্তু একদম অ্যাডজাস্ট করা যাবে না, খাস করে যারা আমরা নতুন ইউটিউবে কাজ করতে এসেছি। এই জিনিসটাকে কিন্তু একদম মনে রেখে কাজ করতে হবে, চাই তুমি যেভাবে যে কোনো, চাই ক্যামেরায় করো, চাই তুমি মোবাইলে করো, ভিডিও কোয়ালিটির সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট কিন্তু আজকের দিনে করা যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। তারপরে আমরা আসছি, যদি এরপরেও দেখা যাচ্ছে যে এরপরেও আমাদের চ্যানেলে ভিউজ ভালো আসছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, তাহলে আমাকে দেখতে হবে আমার চ্যানেলের টাইটেল এবং থাম্বনেল, টাইটেল এবং থাম্বনেল, তার সাথে সাথে এসইও, এই তিনটে জিনিস কিন্তু ইউটিউবে ভিডিও করার ক্ষেত্রে বা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে একটা বহুত বড় জিনিস করে। কিন্তু দেখো, থাম্বনেল দেখে যখন কোনো ভিউজ দর্শক তোমার চ্যানেলে ঢুকবে, তখন কিন্তু তোমার চ্যানেলে অবশ্যই টাইটেল আর থাম্বনেলটাই দেখবে। একটা ইউনিক টাইটেল ব্যবহার করতে হবে তোমাদেরকে, তার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই এসইও করে নেবে। তোমার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, কিউআর কোড যেগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই এসইও করে বসাবে। তাহলে কিন্তু ঠিক যেরকম আরো বড় বড় ক্রিয়েটারগুলো, বড় বড় চ্যানেলগুলো গ্রো করে, ঠিক আমাদের চ্যানেলগুলো কিন্তু আগামী দিনে গ্রো হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। তো বন্ধুরা, এরপরে এই সব জিনিসগুলো যখন আমরা ব্যবহার করে দিলাম, তারপরে যদি না আসে, তখন আমাকে চিন্তা করতে হবে আমার কিছু সেটিং যে ঠিক আছে কিনা, সেগুলো দেখতে হবে। আমার কথা বলার আই কন্ট্যাক্ট ঠিক করতে হবে। আমরা কি করি, যখন ভিডিও বানাই তখন কিন্তু আমরা মোবাইলের দিকে তাকিয়ে বানাই, কিন্তু আমাকে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হবে, যেন মনে হচ্ছে যে সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তার সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই সব বিষয়গুলো কিন্তু চিন্তা করে কিন্তু আমাদের ইউটিউবে সাকসেস নিয়ে আসতে হবে। দেখো, আমরা অনেকদিন ধরে কাজ করছি, সবাই আমরা একসাথে কাজ করছি, তুমি একটা ক্যাটাগরিতে কাজ করছো, আমি একটা ক্যাটাগরিতে কাজ করছি, তো বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছি। তো ক্যাটাগরি যাই হোক না কেন, আলটিমেটলি কাজ তো আমরা ইউটিউবে করছি। তো সাকসেস আমাদের সবাইকে একসাথে নিয়ে আসতে হবে, আমরা একে অপরকে সাপোর্ট করে কাজ করব, এই জিনিসগুলো মাথায় রাখবো আমরা আগামী দিনে অবশ্যই। তো তার সাথে সাথে বন্ধুরা, ভিডিওটা আমাদের কিন্তু অনেক বড় হয়ে গেছে। যেসব বন্ধুরা অবশ্যই এখন অব্দি আমার চ্যানেলটা ভিডিওটা দেখছো, তাদের কাছে অনুরোধ করব, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর লাইক আর কমেন্ট অবশ্যই করবে, তাকি তোমাদের লাইক আর কমেন্ট পাওয়ার পরে আমরা মোটিভেটেড হই, আর আগামী দিনে ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আরো বেড়ে যায়। তো বন্ধুরা, আশা করবো সাবস্ক্রাইব করে যাবে। তার সাথে সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।